এই দেখো ছাদের এই সিঁড়িতে উঠতে দেখা হয়ে গেল এই টিকটিকিগুলোর সাথে। দেখো 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 ঢুকে গেল। আর এই যে এখানে হচ্ছে আমার শীতের সমস্ত গাছ লাগানোর টব। এখানে এখানে গাদা আছে, এই বস্তাগুলোয় না সব মাটি ভরা আছে। এতদিন তো আমি তোমাদের ছাদের সমস্ত গাছপালা শর্টে শেয়ার করেছি, তো আজকে ভাবলাম যে আজকে আমি তোমাদের ছাদটা মানে আমার ছাদ বাগানে গাছগুলো লং ভিডিওর সাথে শেয়ার করি। তো উঠতেই দেখো এখানে জাস্ট দুটো টব রাখা আছে, জানি না এর মধ্যে গাছ কোথা দিয়ে হলো, কিন্তু এই গাছটায় খুব সুন্দর হলুদ কালারের ফুল ফোটে। তো এই যে আমার এখানে হচ্ছে সমস্ত গাছ। আমি আগেই বলেছি আমার কাছে আহামরি কিছু গাছ নেই, ওই অল্প কটা আমার সময় অনুযায়ী আমি যেটুকু গাছ করে উঠতে পারি। তো আমার কাছে মোট কটাই গাছ আছে। আর এটা হচ্ছে পাশের বাড়ির এই যে আম গাছ। দেখো গাছটাতে একদমই অল্প আম হয়েছে, জানি না কেন, নাহলে প্রতিবার এই ধারগুলোতে আম হয়ে থাকে, যেগুলো আমরা একদম মানে বসে বসেও হাতে পাই। প্রথমেই হচ্ছে এই পদ্ম গাছটা। এই পদ্ম গাছটা তোমরা দেখো দুটো ডাল শুকিয়ে গেছে। এই ডালগুলো অবশ্য ভেঙে ভেঙে লাগিয়েছি, কিন্তু যেটা হচ্ছে মাদার প্ল্যান্ট সেটা একদমই ঠিক আছে। আর কবে ফুল ফুটবে জানি না, এবছর ফুল ফুটবে কি না। তারপর হচ্ছে এই অ্যাডিনিয়াম গাছটা। আর আমার এই অ্যাডিনিয়াম গাছটা দেখো টবটা ভেঙে গেছে, আমি না গাছ চেঞ্জ করতে পারি না, তাই হাত দিচ্ছি না, তো এইভাবেই রয়েছে। আর গাছগুলোতে দেখো ফুলগুলো যেহেতু তোলা হয় না, তো তার জন্য গাছগুলো কত রকম মানে কত বীজ হয়েছে। এই বীজ থেকে ফুল কীভাবে হয় আমি সেটাও ঠিক জানি না, ভিডিও দেখে করার চেষ্টা করব যে গাছে কীভাবে ফুল ফোটে। তো তারপরে এই যে এটা হচ্ছে একটা ঝুমকো জবা। তো এই ফুলটা কোনো দিন ফুটলে আমি তোমাদের দেখাবো না, তো অন্য কোনো ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো। তো তারপরে এই যে পরপর অ্যাডনামগুলো এভাবে রাখা আছে। আর এই হচ্ছে পিঙ্ক কাঞ্চন গাছটা। এই গাছটার তো আমি বুঝতে পারছি না ফুল ফুটবে কি ফুটবে না, বাট আছে যখন থাক। তারপরে এই যে টগর গাছ। আর এই যে একটা নীলকণ্ঠ, এটা হচ্ছে চাপ নীলকণ্ঠ। তো এখানেও শীতকালে গাছের কিছু টব রাখা আছে। আর এটা হচ্ছে এক ধরনের গাঁদা ফুল ফুটছে, জানি না গরমকালে কি গাঁদা ফুল, আমি ঠিক নামটা জানি না, বাট দেখতে দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখতে। আর এটা নাগপঞ্চমী না বেশ কি গাছ বলে আমার ঠিক জানা নেই। তো ওই গাছটা সব গাছের ডালগুলো না কেটে ফেলা হয়েছিল শীতকালে, তো এখন সময় শীতকাল একটু দেরি করে কাটা হয়েছে, তো এখনও ঠিক সেভাবে বড় হয়নি, তো ফুল ফুটছে না, কবে যে ফুল ফুটবে। আর এই যে আমার এই যে বাগান বিলাস গাছটা, এই গাছটা তো খুব ভালোই ফুল ফুটছে, মানে আমার ঠিক ভালো লাগছে যে হ্যাঁ। আর এই যে একটা জবা গাছ আছে এখানে। আর এখানে হচ্ছে করবী গাছ, হলুদ করবী গাছটা, করবী না না এটা করবী না, এটা কলকে গাছ। হ্যাঁ, তো এই গাছটাও বেশ ভালো বড় হয়েছে কড়ি আসার অপেক্ষায়। আর এই যে শীতকালে যে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা গাছটা লাগিয়েছিলাম, তো সেই গাছটা এখন মানে রোদ উঠে উঠে রোদের মধ্যে জ্বলে জ্বলে ফুলগুলো একদম পুরো হোয়াইট হয়ে গেছে। তো একটু বড় হলে শীতের কাছাকাছি আসলে আমি গাছগুলো কাটিং শুরু করব। আর এই যে মেন আমার ছাদ বাগানের সবথেকে পছন্দের গাছ হচ্ছে আমার এই কাঠগোলাপ গাছটায়। তো দেখো এই যে কুড়ি আসছে প্রত্যেকটা ডালে, এটাই ঠিক আসেনি। আর এটাই তো মানে ওই কুড়িগুলোর মধ্যেই ফুল ফুটে যাচ্ছে, এখনও কতগুলো ফুল ফুটছে আর কুড়িও হয়ে আছে। আর এই যে একটা ফুল তার মধ্যে পড়ে গেল। আর ওদিকে আছে হচ্ছে লেবু গাছটা। আর এই টবটাও ফাঁকা পড়ে রয়েছে, এই টবটা তো এখনও কিছু গাছ লাগানো হয়নি। আর এই লেবু গাছটা দেখো পোকাগুলো তো গেছে আশা করি, গাছে তো কোনো পোকা দেখতে পাচ্ছি না, কিন্তু পাতাগুলো এমনি হয়ে মুড়িয়ে মুড়িয়ে রয়েছে, কিন্তু গাছটা ওভারঅল গ্রোথ খুব ভালো আছে। আর এই হচ্ছে শিউলি গাছটাও ভালো হচ্ছে। আর ওদিকে একটা জবা গাছ আছে। আর এই যে শীতকালের ঝাউ গাছ। আর ওদিকে একটা অ্যালোভেরা গাছ আছে। তো এই হচ্ছে আমার গাছের অবস্থা, মানে এই কটাই গাছ আমি লাগাতে পেরেছি। আমি তোমাদের বলেছি যে আমার সময় হয় না আর আমি ঠিকঠাক যত্নও নিতে পারি না, তো তার জন্য মোটে অল্প কটাই গাছ লাগিয়েছি। তো পরে যদি আমার মনে হয় বা সময় হয়ে ওঠে তো আমি অনেক গাছ লাগানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।